কোলো জাপ দিয়ে দাঁত মাজি। কেমন আছে সবাই? আজ আমাকে মামাতো ভাইয়ের কাছে ডাব পাড়ার জন্য ঢাকা থেকে হায়ার করেছে। তো আমি চলে আসলাম মামাতো ভাইদের কাছে ডাব পাড়ার জন্য। আমরা গাছতলায় সেই গাছটা পরিদর্শন করলাম আর দেখতেছিলাম গাছে কি পরিমাণ ডাব আছে। তো তারপরে শুরু হয়ে গেল কাঁচি আর রশি নিয়ে গাছে ওঠার বন্দোবস্ত। তো এখন আমরা গাছে উঠবো। তো গাছে ওঠার সময় রশিতে কাঁচিটাকে বেঁধে একদম মাজায় গুঁজে নিলাম। গুঁজে নিয়ে এখন আমরা গাছে উঠছি। তো আমি আগে পরে ছোটবেলা থেকেই খুব গাছে উঠতে পারি। তো অনেক বছর পরে আবার গাছে ওঠার ট্রাই করলাম। আর সেই সুবাদে মামাতো ভাই বসে বসে ভিডিও করতেছিল আর আমিও শখে শখে হাই দিচ্ছিলাম। ছোটবেলায় খুব গাছে উঠতে পারতাম। এত বড় গাছে উঠতে আমার তো 30-40 সেকেন্ড সময় লাগতো। এখন বয়স হয়ে গেছে, শরীর অনেক ভারী হয়ে গেছে, এতটা দ্রুত গাছে উঠতে পারি না। তারপরও গাছে উঠলাম। গাছে ওঠার সময় যে কাঁচিটা নিয়ে গেছি সেই কাঁচিটা দেখছিনি। কাঁচিটা এতটাই নরম যে নারকেলের গোড়ায় পোঁচ দেওয়া মাত্রই কাঁচিটা খুলে বের হয়ে গেছে। তো তারপরও কষ্টে মষ্টে সেই কাঁচি দিয়ে কাটলাম। কেটে এখন রশি দিয়ে ঝুলায় ঝুলায় নামাইলাম। আগে পরে হয়তো আপনারা দেখছেন কিনা জানি না। আগে ছোটবেলায় কত মানসিক আছে ডাবে হয়ে না বলে বলে খাই ফেলছি। আর এখন আর সেগুলা করি না। এখন ঢাকাতে থাকি, গ্রামের মানুষ খুবই ভালো জানে। তো ডাবগুলা রশি দিয়ে কেটে ঝুলাই ঝুলাই নামিয়ে দিচ্ছি। নিচে যে মামাতো ভাই ধরলো, ধরে সে নামিয়ে হাতের মধ্যে নিয়ে নিল। তো আমরা এখন এগুলা নেওয়ার পর কাটবো, কেটে দেখবো দেখি অবস্থা, ভেতরে পানি আছে না কিছু হয়েছে। তো এখন আমি গাছ থেকে নামছি। নামার সময় 2টা ডাব একবারে দাঁতে করে বাঁধায় নিয়ে আসছি। আগে পরে কিভাবে আনছে কিনা আমি জানি না, তবে আমি দাঁতে করে বাঁধায় 4টা-5টা একবারে দাঁতে করে ডাব বাঁধায় বাঁধায় নিয়ে আসতে পারি। তো আমি নিয়ে আসছি আর মামাতো ভাই দাঁড়ায় দাঁড়ায় বসে বসে ভিডিও করতেছে। কোলো জাপ দিয়ে দাঁত মাজি, সেজন্য দাঁত এত শক্ত, বুঝো নাই? আরো 2টা বাঁধা না যায়। ডাব কাটার নতুন স্টাইল দেখছি, ভিতরে ঢুকাই দিলে। এখন আমরা ডাবগুলা নিয়ে আসছি। ডাবগুলা কাটছে জবল ভাই। এটা গাছ থেকে ফালানোর সময় ফেটে গেছিল, তো ফেটে যাওয়াটাই আগে আগে কাটলাম। ভেতরে এখনো কিছু হয় নাই। ডাবের ভিতরে খুবই হালকা, মানে সামান্য শুধু পানি। ভিতরে যে নরম যে পদার্থগুলো হয় খাওয়ার জন্য নারকেল, সেটা এখন হয় না। অনেকেই বলে যে ডাব কাটার সময় ডাবের প্রথম পানি খাওয়া যায় না। সেটা আজও দেখলাম, যখনই প্রথম কোপ দিচ্ছে, কোপ দেওয়াতে পানিগুলো সব ছিটে ছিটে বের হয়ে গেছে। ডাবের পানিটা খুবই মিষ্টি ছিল এবং খাওয়ার মতো সুস্বাদু। অনেকদিন পরে শীতকালে ডাব খেলাম। শীতের সময় অনেকটা ডাব খাওয়া হয় না, যে ডাব খাইলেই ঠান্ডা লেগে যায়। ঢাকাতেও প্রচুর ডাব থাকে, খাওয়ায় না। আর গ্রামে আসলেই প্রচুর পরিমাণে ডাব খাওয়ায়, এটাই কিছুটা ছিল। তো এটা খেলাম আমি, ভালোই লাগলো।